খেলার মাঠ একটি উৎসব, একটি নতুন বৈজ্ঞানিক আবিষ্কার অথবা একটি সাধারণ ফুলও কখনো কখনো বদলে দিতে পারে আমাদের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি। প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, কিছু আমাদের আনন্দ দেয়, কিছু ভাবায়, আবার কিছু গল্প জানিয়ে দেয় ভবিষ্যতের নতুন সম্ভাবনার কথা। শিশু কিশোরদের চোখে দেখা দেশ বিদেশের এমনই কিছু গুরুত্বপূর্ণ গল্প নিয়ে স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। আমি সৈয়দা আয়শা আসিফ। চলুন শুরুতেই দেখে নেই আজকের শিরোনাম। ৪৮ দলের মহাযুদ্ধ, জমে উঠেছে ২০২৬ বিশ্বকাপ। মাঠ ছাড়িয়ে ফ্যাশনের মঞ্চে কেন জনপ্রিয় ফুটবল জার্সি? ট্রেন্ডের পেছনে তরুণ সমাজ, পরিচয়ের খোঁজ নাকি অন্ধ অনুসরণ? মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত, নাসার অভিযানে বাড়ছে সম্ভাবনা। আর সূর্যমুখী, তেজস্ক্রিয়তার বিরুদ্ধে নীরব শক্তি। খেলার সংস্কৃতি, বিজ্ঞান আর সমাজের নানা দিক নিয়ে চলুন শুরু করি আজকের মুক্ত খবর। বিশ্বকাপ মানেই আবেগ, আর এবার তা আরও বড় পরিসরে। ৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপে চলছে রোমাঞ্চকর লড়াই। বিস্তারিত জানাচ্ছেন জামিনী আক্তার ঝুমুর। ১১ জুন শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। ৪৮টি দল ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ১০৪টি ম্যাচের লড়াই চলছে বিশ্বসেরা মুকুট জয়ের লক্ষ্যে। বর্ধিত ফরম্যাটের এই বিশ্বকাপে শুরু থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন মাত্রার উত্তেজনা। প্রতিটি গ্রুপে একাধিক সমীকরণ তৈরি হওয়ায় নকআউট পর্বে ওঠার লড়াই আরও জটিল ও রোমাঞ্চকর হয়ে উঠেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওই ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা। ব্রাজিলের দিন দেখি ব্রাজিলকে হারানোর জন্য, আর আর্জেন্টিনার দিন জেতার জন্য। আমি আর্জেন্টিনা ফার্স্টলি, দেন সেকেন্ড হচ্ছে ব্রাজিল বিকজ অফ মাই ওয়াইফ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টুর্নামেন্টে শক্ত অবস্থান নিয়ে এগোচ্ছে। প্রথম ম্যাচে তারা দারুণ জয় তুলে নেয়, যেখানে লিওনেল মেসির অভিজ্ঞতা ও নেতৃত্ব দলকে এনে দেয় আত্মবিশ্বাসী শুরু। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে নকআউটের পথে অনেকটা এগিয়ে গেছে আলবি সেলেস্তেরা। মেসি যে লাস্টের গোলটা দিল একদম শেষ মুহূর্তে এসে, এটা মানে একদম হৃদয় ছুঁয়ে গেছে। আর্জেন্টিনার ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ম্যাচটা ভালো হয়েছে, আর্জেন্টিনার সাথে এখন আর্জেন্টিনা ভালো একটা ডিফেন্ড করেছে, আর সেকেন্ড ম্যাচটাও খুবই ভালো লাগছে। পেনাল্টি মিস হয়েছিল, ওটা প্রথমে যতটুকু হতাশ হয়েছিলাম, পরবর্তীতে সেটা মেসি পুষাই দিছে, কারণ মেসি মানুষটাই এমন, তা ম্যাজিক ম্যান লিও মেসি। অন্যদিকে ব্রাজিল, ফ্রান্স, স্পেন ও জার্মানিও নিজেদের শক্তির জানান দিচ্ছে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে। আক্রমণাত্মক ফুটবল ও কৌশলগত পরিবর্তনের কারণে প্রতিটি ম্যাচেই তৈরি হচ্ছে নতুন নাটকীয়তা। আর্জেন্টিনা যে কথা বলে, স্টার দেখতে হবে আগে, স্টারের কথা বলবে। খালি কি খেলতে পারছে, মেসির মতো একটা মার্জিত খেলা কে পারে? এত সুন্দর খেলা, স্ট্রং খেলে, কোনো নাই, কোনো কেউ ধাক্কা দেয় না, কোনো নাই, সব সময় ২, ৪, ৫ জন মেসির লগে দৌড়ায়। আমরা তার হাত দিয়ে বিশ্বকাপ নিই নাই, আমরা খেলে বিশ্বকাপ জিতেছি। আমরা ওই যে হাত দিয়ে বিশ্বকাপ জেতার মতো প্লেয়ার আমরা না। কার জোরে তারা কেউ কথা বলে? তারা তো পারে না খেলতে, তারা মাঠে যাইতে পারে না, কি করবো? এবারের আসরে বিশেষভাবে নজর কাটছে নরওয়ে। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরে তারা দেখাচ্ছে আগ্রাসী ও আধুনিক ফুটবল, যা ইতোমধ্যেই ফুটবল বিশ্বের আলোচনায় জায়গা করে নিচ্ছে। একই সঙ্গে কিছু ছোট ও তুলনামূলক দুর্বল দলও বড় দলগুলোর বিপক্ষে চমক দেখিয়ে টুর্নামেন্টে নতুন উত্তেজনা যোগ করেছে। ফলে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই এবারের বিশ্বকাপ রূপ নিয়েছে এক অনিশ্চয়তা আর প্রতিদ্বন্দ্বিতার মহাযুদ্ধে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই তৈরি হচ্ছে নতুন গল্প, নতুন সমীকরণ। কে জিতবে সোনালী ট্রফি আর কে হবে এবারের সবচেয়ে বড় চমক? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, ২১ টেলিভিশন।
ফুটবল জার্সি এখন শুধু খেলার পোশাক নয়, এটা এখন স্টাইল, পরিচয় আর ফ্যাশনের অংশ হয়ে গেছে। কেন এই পরিবর্তন জানাচ্ছেন সাদিয়া ইসলাম নীলিমা। খেলার দিন গ্যালারিতে কিংবা মাঠে ফুটবল জার্সি দেখা ছিল খুবই স্বাভাবিক দৃশ্য। তবে সময়ের সঙ্গে বদলেছে এর ব্যবহার। এখন জার্সি শুধু প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম নয়, বরং আধুনিক ফ্যাশনেরও গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বকাপ, ইউরো বা বড় ফুটবল টুর্নামেন্টের সময় জার্সির চাহিদা বাড়লেও বর্তমানে বছরের যে কোনো সময়ই এটি তরুণদের পছন্দের পোশাক হয়ে উঠেছে। ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, ওভারসাইজ পোশাকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে ফুটবল জার্সির চাহিদাও বেড়েছে। ঢিলেঢালা ফিট, আরামদায়ক কাপড় এবং স্পোর্টি লুকের কারণে এটি সহজেই তরুণদের ফ্যাশন তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন শহরের স্ট্রিট ফ্যাশনে এখন নিয়মিত দেখা যায় জার্সির ব্যবহার। ডেনিম, জিন্স, কার্গো প্যান্ট কিংবা শর্টসের সঙ্গে জার্সি মিলিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন স্টাইল। ফুটবল জার্সির জনপ্রিয়তা বাড়ানোর পেছনে বড় ভূমিকা রয়েছে সেলিব্রিটি ও সোশ্যাল মিডিয়ার। জনপ্রিয় তারকা ও ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে জার্সি ভিত্তিক ফ্যাশন দ্রুত ছড়িয়ে পড়ছে তরুণদের মধ্যে। এক সময় জার্সি ছিল শুধুই খেলার পোশাক, এখন সেটি হয়ে উঠেছে ব্যক্তিত্ব ও স্টাইল প্রকাশের একটি আধুনিক মাধ্যম। তাই মাঠের গ্যালারি ছাড়িয়ে ফুটবল জার্সি আজ বিশ্বজুড়ে একটি জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ড। সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন। খেলা শুধু মাঠে নয়, এটা এখন আমাদের সংস্কৃতি আর দৈনন্দিন জীবনের অংশ। ছোট্ট বিরতির পর ফিরছি আরও দুটি গুরুত্বপূর্ণ গল্প নিয়ে। দেখতে থাকুন মুক্ত খবর। বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। একটা ভিডিও আর মুহূর্তেই বদলে যায় ট্রেন্ড, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি নিজেদের প্রকাশ করছি নাকি হারিয়ে যাচ্ছি? জানাচ্ছেন সানজিদা ইসলাম। ট্রেন্ড শব্দটি এখন তরুণদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ে নতুন কোনো স্টাইল, নতুন কোনো চ্যালেঞ্জ কিংবা নতুন কোনো জীবনধারা। মুহূর্তেই সেগুলো ছড়িয়ে পড়ছে হাজারো শিশু কিশোরদের মধ্যে। অনেকের কাছে এটি সময়ের সঙ্গে তাল মেলানোর উপায়, আবার কারো কাছে নিজেকে প্রকাশের নতুন মাধ্যম। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব ট্রেন্ড সমানভাবে ইতিবাচক নয়। অনেক সময় জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা কিংবা সামাজিক স্বীকৃতি পাওয়ার তাড়নায় শিশু কিশোররা এমন কিছু অনুসরণ করে যা তাদের ব্যক্তিগত মূল্যবোধ বা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ধীরে ধীরে নিজের স্বকীয়তা হারানোর ঝুঁকিও তৈরি হয়। পরিবর্তনশীল এই সময়ে ট্রেন্ডকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে কোন ট্রেন্ড গ্রহণ করা উচিত আর কোনটি নয়, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিশু কিশোরদেরই। সচেতনতা, সমালোচনামূলক চিন্তা এবং নিজের স্বকীয়তাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি আত্মবিশ্বাসী প্রজন্ম। কারণ বিশেষজ্ঞদের মতে, ক্ষণস্থায়ী ট্রেন্ডের ভিড়ে নিজস্ব পরিচয় ধরে রাখাই হতে পারে একজন তরুণের সবচেয়ে বড় শক্তি। সানজিদা ইসলাম, মুক্ত খবর, 21 টেলিভিশন। মহাকাশের রহস্য উন্মোচনে নতুন পরিকল্পনা নাসার। চাঁদ থেকে মঙ্গল, মানব অভিযানের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী ওয়াসিয়া আমিন। 1958 সালে প্রতিষ্ঠার পর থেকেই মহাকাশ গবেষণা ও বৈজ্ঞানিক আবিষ্কারে অগ্রণী ভূমিকা রেখে আসছে নাসা। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথমবার মানুষের চাঁদে অবতরণ বিশ্ব ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে।
বর্তমানে সংস্থাটির অন্যতম প্রধান উদ্যোগ আর্টেমিস কর্মসূচি। এর লক্ষ্য আবারও মানুষকে চাঁদে পাঠানো এবং সেখানে দীর্ঘমেয়াদী গবেষণার ভিত্তি তৈরি করা। বিজ্ঞানীদের মতে এই উদ্যোগ ভবিষ্যতের মঙ্গল অভিযানের পথ আরও সুগম করবে। মঙ্গল গ্রহে কাজ করছে পার্সিভিয়ারেন্স রোভার। এটি শিলা ও মাটির নমুনা সংগ্রহ করে গ্রহটির অতীত পরিবেশ এবং জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণা চালাচ্ছে। এছাড়া পৃথিবীর জলবায়ু পর্যবেক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নাসার স্যাটেলাইটগুলো। এসব তথ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ ও দুর্যোগ মোকাবিলায় সহায়তা করছে। অন্যদিকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে দূরবর্তী গ্যালাক্সি ও নক্ষত্র সম্পর্কে মিলছে নতুন তথ্য। এতে মহাবিশ্বের উৎপত্তি ও বিবর্তন নিয়ে গবেষণায় তৈরি হচ্ছে নতুন দিগন্ত। কাজী ওয়াসিয়া আমিন, মুক্ত খবর, 21 টেলিভিশন। একদিকে মহাকাশের বিস্ময়, অন্যদিকে পৃথিবীর বাস্তবতা। আরও একবার বিরতির পর থাকছে শেষ গল্প। স্টে উইথ মুক্ত খবর। আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। দেখতে সাধারণ হলেও সূর্যমুখী এক অসাধারণ শক্তির নাম। তেজস্ক্রিয় দূষণ কমাতে এটি বিজ্ঞানীদের নজর কাড়ছে বহু বছর ধরে, জানাচ্ছেন এশারুল কবির মুরসালিন। পারমাণবিক দুর্ঘটনার পর মাটি ও পানিতে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় উপাদান, যা বছরের পর বছর পরিবেশের জন্য হুমকি হয়ে থাকে। তবে প্রকৃতি যেন এরও একটি সমাধান লুকিয়ে রেখেছে সূর্যমুখীর মধ্যে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বলেন ফাইটোরেমিডিয়েশন। সূর্যমুখী এমন একটি উদ্ভিদ যা মাটি ও পানি থেকে ক্ষতিকর উপাদান শোষণ করে নিজের শরীরে জমা করতে পারে। পারমাণবিক বজ্রের অন্যতম বিপজ্জনক উপাদান সিজিয়াম-137 এবং স্ট্রনসিয়াম-90 শোষণ করার বিশেষ ক্ষমতা রয়েছে এই গাছের। 1986 সালের চেরনোবিল বিপর্যয়ের পর দূষিত জলাশয় পরিষ্কারে ব্যবহার করা হয়েছিল হাজার হাজার সূর্যমুখী। একইভাবে 2011 সালে জাপানের ফুকুশিমা দুর্ঘটনার পরও ব্যাপক পরিসরে সূর্যমুখী চাষ করা হয়। তবে সূর্যমুখী তেজস্ক্রিয়তা ধ্বংস করে না, বরং তা নিজের শরীরে জমা করে। ফলে কাজ শেষে গাছটিকেও বিশেষভাবে পারমাণবিক বজ্র হিসাবে সংরক্ষণ করতে হয়। মানুষের তৈরি পারমাণবিক বিপর্যয়ের ক্ষত সারাতে আজও নীরবে কাজ করে যাচ্ছে প্রকৃতির এই হলুদ সৈনিক। সূর্যমুখী আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে বড় সমাধান লুকিয়ে থাকে প্রকৃতির সবচেয়ে সাধারণ উপহারের মধ্যেই। এশারুল কবির মুরসালিন, মুক্ত খবর, 21 টেলিভিশন। আজকের গল্পগুলো আমাদের দেখালো খেলা শুধু বিনোদন নয়, ফ্যাশন শুধু স্টাইল নয়, আর প্রযুক্তি শুধু ভবিষ্যৎ নয়। এগুলো আমাদের চিন্তা, আমাদের জীবন আর আমাদের পরিবর্তনের অংশ। আর প্রকৃতি আমাদের শেখায় সব সমস্যার মাঝেও লুকিয়ে থাকে সমাধান। মুক্ত খবর বিশ্বাস করে কৌতূহলী শেখার প্রথম ধাপ। তাই দেখুন, ভাবুন, প্রশ্ন করুন। আমি সৈয়দা আয়েশা আসিফ আজ এখানেই বিদায়। ভালো থাকুন, সচেতন থাকুন আর দেখতে থাকুন 21 টেলিভিশন।